ধৈর্য, একাগ্রতা ও পরিশ্রম মানুষকে নিয়ে যায় সফলতার সর্বোচ্চ শিখরে। যুগে যুগে চূড়ান্ত সাফল্যের স্বাদ পাওয়া মানুষেরা সেটি বিশ্বাস করেন। আর এবার সেই বিশ্বাসেই বিশ্বজয় করে দেখালেন ক্রীড়াপ্রেমী এক যুবক। অলিম্পিকের ১১৮ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের এক ক্রীড়াবিদ। সুঠাম দেহের অধিকারী আরশাদ নাদিম অলিম্পিকের জ্যাভলিন থ্রোয়িংয়ে পাকিস্তানকে এনে দিয়েছেন স্বর্ণ। একই সাথে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে ভেঙেছেন অলিম্পিকের রেকর্ড। সেই সাথে দেশের হয়ে অলিম্পিকে ৩২ বছর পর পদকের খাতাও খুলেছেন নাদিম। পাঞ্জাবের ছোট্ট একটি গ্রামের ২৭ বছর বয়সী যুবকের হাত ধরেই পাকিস্তান লিখল নতুন ইতিহাস। তবে এমন অর্জনের দীর্ঘ পথ মোটেও সহজ ছিল না। জানা যায় ছোটখাটো কাজ করেই দিন যাপন করতেন নাদিম, কিন্তু নিজের খেলা নিয়ে খুবই নিষ্ঠা ছিল তার। বাড়ির পাশে এবং মাঠে জ্যাভলিন ছুটতে থাকতেন সারাক্ষণ। এমনকি জ্যাভলিন বা বর্ষা কেনার জন্য পর্যাপ্ত টাকার বন্দোবস্তও ছিল না তার কাছে। অনেক কষ্টে অনুশীলন চালাতে হতো তাকে। একটি মাত্র বর্ষা দিয়েই অনুশীলন চালিয়েছিলেন টানা ৭ বছর। এছাড়া ছিল না ভালো কোনো প্রশিক্ষণেরও ব্যবস্থা। পরবর্তীতে নাদিমের গ্রামবাসী তার খেলার প্রতি এমন একাগ্রতা দেখে চাঁদা তুলে জ্যাভলিন ও ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেয়। ক্রিকেটের মতোই নাদিমের এ ইভেন্টে আলাদা করে চোখ ছিল পাকিস্তান ও ভারত দুই দেশেরই। কারণ ফাইনালে নাদিমের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের নীরাজ চোপড়া। তবে শেষমেশ রৌপ্য পদক নিয়েই থামতে হয় নীরাজকে। রেকর্ড গড়া থ্রো নিয়ে নাদিম বলেছেন, যখনই জ্যাভলিনটা ছুড়লাম হাত থেকে বেরোনোর ওই অনুভূতিটা হয়েছে। মনে হয়েছে এবারই বোধহয় অলিম্পিক রেকর্ড হতে পারে, আর হয়েছেও ঠিক তাই। আরশাদ নাদিমের সাফল্যে এখন আনন্দে মাতোয়ারা পুরো পাকিস্তান। পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ারকে নিয়ে তাই রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশে। প্যারিস থেকে দেশে ফেরার পরে নাদিমকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বাঁধন ছাড়া। সরকারি ও বেসরকারি বিভিন্ন জায়গা থেকে বিস্তর সংবর্ধনা ও পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি তারকা। নগদ অর্থ, মূল্যবান সামগ্রীতে ঘর ভরছে তার। এরই মধ্যে একটি ব্যতিক্রমী উপহার পেতে চলেছেন নাদিম। প্যারিস অলিম্পিকে সোনা জেতায় তাকে দেওয়া হচ্ছে আস্ত একটি মহিষ উপহার। সে উপহার দিচ্ছেন তার শ্বশুর মশাই। নাদিমের গ্রামের প্রথা অনুযায়ী মহিষ উপহার দেওয়া অত্যন্ত মূল্যবান ও সম্মানের। প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পরে শুধু পুরস্কার নয়, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মাননাও পেতে চলেছেন তিনি। নাদিমকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার তথা হিলাল-ই-ইমতিয়াজে ভূষিত করার কথা ঘোষণা করেছে পাকিস্তান। সামনেই পাকিস্তানের ৭৭তম স্বাধীনতা দিবস, আর সেই উপলক্ষে আজম-ই-ইশতেহকম নামে একটি স্মারক পোস্টেজ স্ট্যাম্প জারি করার কথাও ঘোষণা করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।